ফ্রেন্ডস, শুভ শিবরাত্রির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। দেখো এই ফুলটা কত সুন্দর হয়েছে। আর এই দেখো এতদিন বাদে আমার ডালিয়া ফুলগুলো ফোটা শুরু করলো। আর দেখো এখানে মিষ্টি গাছ, ধনে গাছ, আর এই যে বাবির বাগান। আমি আজকে থানকুনি পাতা তুলে নিয়ে যাবো, কিছু থানকুনি পাতা গ্যাদাল পাতা তুলবো, আমার লাগবে। দোকানে একটা পাতার আটি, দুটো একখানা আটির দাম হলো 15 টাকা করে। তা আমাদের বাড়িতে এখন আছে, তাই ভাবলাম যে বাড়িতে থাকতে দোকান থেকে আবার কিনে নিয়ে আসবো। ওই বাড়িতেও লাগিয়েছিলাম, হয়েছে, কিন্তু টাটকা টাটকা তুলে খাওয়ার একটা স্বাদই আলাদা, আলাদা মজা আছে। ডালগুলো এক একটা এত বড় হয় না, বিশাল বড় বড় হয়। আর একটা ডালের মধ্যে যে কতগুলো গুঁড়ি থাকে, এরা কতগুলো গোড়া আছে, লাগালেই হয়ে যাবে। সেরকম কিছু করতে হয় না, একবার যদি লাগানো হয় অন্তত 8-10 বছর ফিরে তাকাতে হয় না। না আমাদের তো হয় না, আমার তো এইটা বোধ হয় 20-22 বছর হবে, তার বেশি হবে, ওই কম হবে না রয়েছে। সুন্দর সব রকম ফুলগুলো একসাথে দেখাচ্ছে, কত ভালো লাগছে না? দেখো এই গাছটাতেই কোনো ফুল ফুটলো না, সব গাছে মোটামুটি জল দেওয়া হয়েছে। দেখি ট্যাঙ্ক খালি হয়ে গেছে, যাওয়ার সময় ট্যাঙ্কটা ভরে যাবো। এখন বিকেল 4টে বাজে। দেখো এখন 4টের সময় দেখো আমাদের ঘরের ভেতরে কত রোদ, দেখেছো? পেছন দিক পর্যন্ত। গরমকালে তাহলে কত রোদ তাহলে বলো। দেখো পালংগুলো তো সব শীষ বেরিয়ে গেছে। আর দেখো আমার অ্যাডানিয়ামের পাতাও বেরিয়ে গেছে। পালংগুলো সব শীষ হোক, এই পালং থেকেই বীজ করব। ওখানেও 2-4টে পালং থেকে শীষ বেরিয়ে গেছে। আর আমি মোটামুটি যা শিম গাছের ছিল সব শিম তুলে ফেলেছি। আর এই দেখো ফুলগুলো দেখো যে কত ভালো লাগছে গাছটা পুরো। রাস্তা থেকে এখন গাছের দিকে তাকানো যায় না, মনে হয় না হাতছানি দিয়ে ডাকছে। এবার বাড়িতে কাজ করলে এই নোংরাগুলো সব ফেলা হবে। আমরা বাড়িতে থাকি না, ওদের ভরসা রেখে যাই। ওরা বিশ্বাসী, কিন্তু রাবিশ ফেলে ফেলে ছাদটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। ছাদটা নষ্ট হয়ে গেলে তখন কি করবে বলো? আর ক্ষমতা নেই করার। যা দিনকাল, এখন তো লাখ টাকা কিছু হয় না, কোটি টাকাতেও ছুঁয়ে যাবে না। আমি ঘরে ঢুকছি আর মনে মনে ঠাকুরকে বলছি, দেখো এখানে একটা সাদা জবা ফুটেছিল, এই যে কালো ওইটাতে একটা সাদা জবা ফুটেছিল, পুঙ্কেশ্বরটা ফেলে দিলাম। ঠাকুরমশাইরা বলেন যে জবা ফুলের দিতে নেই, পুঙ্কেশ্বর দিতে নেই। তুলে নিলাম, আর তুলে নেবো কিছুটা গ্যাঁদাল পাতা, ঝোল খাবো। সবই খাওয়া উচিত মানুষের, সব কিছুতেই স্বাদ নেওয়া ভালো। এই খাই না ওই খাই না, আজকালকার ছেলেমেয়েরা তো কিছুই খায় না। হ্যাঁ, শুধু খায় ফাস্ট ফুড। আমার শরীরটা ঠিক নেই। কদিন হলো 2 দিন ছানা জল খেয়ে ফেলেছিলাম, খাওয়ার পরে পেটটা একটু নরম হয়ে গেছে, এখন সেই জন্য সমস্যা হচ্ছে। তা আজকে আমি দুপুরে ভাত খেয়ে নিয়েছি। আমার ঠাকুরকে বলাই আছে, মানে আমি যখন দীক্ষা নিয়েছি তার আগে আমার গুরুমায়ের গুরু আমাকে বলেছিলেন, আমাদের এখানে শকুন্তলা কালী মন্দির আছে বিখ্যাত, সেইখানে উনি পুজো করতেন। তো উনি হলেন আমার গুরুমায়ের গুরু। আমার মা তখন ভীষণ অসুস্থ, মাকে চেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে আসামের পিসির বাড়িতে। তখন আমি ছোট ছিলাম, খুবই ছোট, 30-32 বছর আগে কথা বলছি। তখন সেই আমি তো বাড়িতে মুরগির মাংস হয়েছে, বাবা মা রান্না করেছেন, খেয়ে নিয়েছি।
এবার অষ্টমী সেদিনকে পুজো দেওয়ার ইচ্ছা আছে 16 আনা। বললাম যে ঠাকুরমশাই আমার তো একটু পুজো দেওয়ার শখ ছিল, কিন্তু একটু আকন্দ পাতা তুলে নেবো। আকন্দ ফুল, আকন্দ পাতা দুটো হবে না, একটাই বোধ হবে। আকন্দ ফুলের যে মালা আছে, এক একটা মালা আমার ঠাকুরকে 10 ভাঁজ করে দিলেও বড় হয়ে যাবে। একটা আকন্দ পাতা তুলে নিলাম। তো সেই ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই আমার তো অঞ্জলি দেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু আমি তো খেয়ে ফেলেছি। বলছে কি, হচ্ছে মুরগির মাংস। বলে তো কী আছে, কোনো অসুবিধা নেই। তখনকার ভগবতী তো বাংলা মিডিয়ামে পড়তেন, ইংলিশ মিডিয়ামে পড়তেন না। তুমি ছুরি বলে অঞ্জলি দাও, কিচ্ছু হবে না, তোমার সব কিছু নিলাম, তুমি খেয়ে দে, কিচ্ছু যদি পুজো করো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার ভক্তি বিশ্বাস থাকা চাই। আমি আসার সময় ঠাকুরকে বলতে এসেছি, ঠাকুর আমি যেন বাড়িতে গিয়ে একটা নীলকণ্ঠ ফুল অন্তত পাই। বললে বিশ্বাস করবে না, বলে এসে যে এই দেখো এই গাছটাতে করেছি, হাত দিয়ে দেখি গাছের মধ্যে একটা নীলকণ্ঠ ফুল হয়ে গেছে। বলছি, বাবা তুমি এত জাগ্রত। গত বছর শিবরাত্রির দিন দার্জিলিংয়ে বেড়াতে গেছি, সেদিন সমস্ত ঠাকুর কিনেছি, ঠাকুরের মূর্তি শোপিস কিনেছি, তার মধ্যে এই শিবকেও কিনেছি। আমার এই শিবকে দেখা আর কৈলাসের শিব ঠাকুরকে দেখা পুরো একরকম, ওই রকম। লিঙ্গ না, মূর্তি, পিতলের মূর্তি। দেখাবো যদি পারি ভিডিও করে। তো এসে দেখলাম পেয়ে গেছি। এই দেখো, একটা নীলকণ্ঠ ফুল আর একটা সাদা জবা। এগুলো ঠাকুর যদি না চান তাহলে হয় না। আমি তো সারা জায়গায় ঘুরে আসলাম, দোকান কোথাও তো পেলাম না। এই যে, আর নিলাম একখানা আকন্দ পাতা। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এই গাছটাকে সবার আগে লাগানো হয়েছিল, এই ডালিয়া গাছটাকে, কিন্তু এই ডালিয়া গাছে হলো না। এই ডালিয়া গাছটা আর এই ডালিয়া গাছটা প্রথম করেছিলাম, গ্রো ব্যাগে লাগিয়ে একটা ভিডিও করেছিলাম। আর এই যে এগুলো আমাদের কসমাস ফুলগুলো হয়ে গেছে, শুকিয়ে আছে, আর কদিন বাদে তুলে নিয়ে যাবো। বাই, টাটা।